ওই দেখ গলুটা এখানেও চলে এসেছে। জানিস এখানে কালকে একজনকে বাঘে ধরেছে। একটা ঢিল মারতো গুড্ডু। এই দলের মধ্যে আমি ঢিল কোথায় পাবো? এখানে কি করছিস? কাকু আমরা বাঘের বাচ্চা নিতে এসেছি। আজ আমার মনটা না খুব বাক বাক করছে। কেন তোর মনটা বাক বাক করছে? কাল আমার বাবা না জঙ্গলে গিয়েছিল। বাবা বাড়ি এসে বলছিল মরিচ ঝাপিতে কাল 3টে বাঘের বাচ্চা দেখেছে। তা আমি বাবাকে বললাম যে বাবা আমার জন্য একটা বাঘের বাচ্চা নিয়ে আসলে না কেন? তাই শুনে বাবা আমাকে খুব বকলো। এতুলু বাঘের বাচ্চা কেমন দেখতে? আরে বাঘের বাচ্চা হয় কালো কালো লাল লাল নীল নীল। তুই কবে দেখলি বাঘের বাচ্চা? আরে আমি কোনোদিন দেখিনি, কিন্তু লোকের মুখে আমি শুনেছি বাঘের বাচ্চা লাল লাল হয় আবার নীল নীল হয়। তাহলে তো বাঘের বাচ্চা আমার একটা দিতে হয়, কিন্তু নেব কি করে তুলু? তুই এক কাজ কর, আমার সঙ্গে মরিচ ঝাপিতে চল। বাঘের বাচ্চাগুলো কোথায় আছে গিয়ে একটু খুঁজে দেখি বাচ্চাগুলো পাই কিনা। চল তাহলে, বাঘের বাচ্চা পেলে তুই একটা নিবি, আমাকে একটা দিবি। দিবি তো তুলু? আরে হ্যাঁ হ্যাঁ, একটা জায়গায় 2টো নিবি তুই। দরকার হলে বাঘের মাকেও নিবি। এবার চল। আমাদের নৌকায় যেতে হবে নাকি? আরে নদীর ওই পারেই তো মরিচ ঝাপি জঙ্গল। নৌকায় না গেলে নদী পার হবে কি করে? তুই তো সাঁতার কাটতে পারিস না। পিঁপড়ে খাবি বুঝলি, তাহলে সাঁতার শিখতে পারবি। পিঁপড়ে খেলে সাঁতার শিখা যায়? আরে হ্যাঁ, আমি কত পিঁপড়ে খেয়েছি জানিস? এতুলু কি পিঁপড়ে খেতে হয়? কাঠ পিঁপড়ে না লাল পিঁপড়ে? কাঠ পিঁপড়ে খাচ্ছে। লাল পিঁপড়ে খাবি, লাল পিঁপড়ে, তাহলে সাঁতার শিখে যাবি। নে এবার নৌকায় ওঠ। এতুলু আমি তো নৌকা চালাতে পারি না। ওরে তোর চালাতে হবে না, তুই নৌকায় উঠে চুপ করে দাঁড়া। নৌকা আমি চালাচ্ছি। এতুলু তুই তো খুব সুন্দর নৌকা চালাস। এই বেশি কথা বলিস না, চুপ করে থাক। এই বেশি কথা বললে জলে পড়ে যাবি। জল কিন্তু প্রচন্ড ঠান্ডা। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া। আবার কি হলো তোর? ওটা কিতে ডাকতেলে তুলু? কিসে আবার গরু টরু হবে? বেশি জ্বালাস না তো। ওই দেখ তুলু, কি যেন আসছে আমাদের সঙ্গে। কি ওটা তুলু? ওটা কি হতে পারে বলতো গুড্ডু? গরুর মতনই তো লাগছে, তাহলে কি ওটা বুনো গরু? এতুলু ওটা তো আমাদের মিনির মতন দেখতে। ঠিক বলেছিস গুড্ডু, এটা মনে হয় বন বিড়াল। তা আমাদের দিকে ওইভাবে তাকাচ্ছে কেন? ও মনে হয় আমাদের সঙ্গে খেলতে যাচ্ছে। যাবি ওর সঙ্গে খেলতে? এখন ওর সঙ্গে খেলার টাইম নেই, আমাদের বাঘের বাচ্চা দরকার। তাহলে তাড়াতাড়ি চল।
ওটা কিলে? ওটা কি মাছ? কি জানি, রুই কাতলা হবে হয়তো। এতুলু, তাহলে মাথা ধরবি? ওরে বাবা রে, মাছটার কত বড় গাল দেখেছিস? ওই মাছটা আমি ধরতে পারবো না। ওই মাছটা ধরতে গেলে যদি কামড়ে দেয়। ওই দেখ তুলু, গলুটা আমাদের সঙ্গে সঙ্গে আসছে। একটা ঢিল মারতো গুড্ডু। এই দলের মধ্যে আমি ঢিল কোথায় পাবো? তাহলে যেখানে যাই যাক, ওর দিকে নজর দিস না। কিন্তু ও তো আমাদের দিকে নজর দিচ্ছে। আরে ছাড় তো। কোথায় চলে এলাম আমরা? তাই তো, সেটাই তো বুঝতে পারছি না আমরা। কোথায় চলে এলাম এ? চারিদিকে তো বাঘের বাচ্চাও দেখতে পাচ্ছি না। ওই দেখ, গলুটা এখানেও চলে এসেছে। দাবি ওর কাছে একটু। কোন দিকে যাব এখন সেটাই তো বুঝতে পারছি না। এবার বাড়ি যাব কি করে আমরা? এতুলু, ওই দিকটা একটু চল তো। চল তাহলে। এতুলু, খুব ঠান্ডা লাগছে না? সত্যি খুবই ঠান্ডা লাগছে। বাড়ি থেকে জামাটা পরে আসলে ভালো হতো। এতুলু, ওই দেখ দামা। কার দামা ওটা? তাই তো, কার জামা ওটা? কে রেখে গেছে এখানে? এটা কি তুই পরবি? যদি পরিস তাহলে জামাটা এনে দিচ্ছি তোকে। এতুলু, ওই দেখ, ওখানে একটা গলু কেমন ঘুরঘুর করতে। এই জঙ্গলে এত গরু কেন? এগুলো কাদের গরু? ওই গলুটা মনে হয় ওই জামাটা নিতে এসেছে। চুপ কর, গরু তো আবার জামা পরে নাকি? তাহলে ওই দামাতাল কাতে গলুটা গুলগুল করতে কেন? ওই দেখ, আরেকটা গরু এসেছে। কিন্তু ওর মুখে কি? ওটা তো একটা মানুষ বলে মনে হচ্ছে। গলুর মুখে মানুষ? কিন্তু গরুতে তো মানুষ খায় না। তাহলে এটা কি গরু? মানুষ খেকো গরু? ওরে তুলু, এখানে আর থাকিস না। তাড়াতাড়ি তল, বালি তল তুলু, বালি তল। এই, তোরা কারা রে? এখানে কি করছিস? কাকু, আমরা বাঘের বাচ্চা নিতে এসেছি। বাঘের বাচ্চা নিতে এসে বাড়ি কোন দিকে ভুলে গেছি। কাকু, আমাদের একটু বাড়ি নিয়ে চলো না। কোথায় তোদের বাড়ি? আমাদের বাড়ি মরিচ ঝাপের ওপারে। আর এই জঙ্গলে তোরা এলি কিভাবে? জানিস, এখানে কালকে একজনকে বাঘে ধরেছে। ওই দেখ, বাঘে মুখে করে নিয়ে বসে আছে ওখানে। আর একটু হলে তো তোদের দুজনকেই খেয়ে নিত। তোদের এভাবে জঙ্গলে কে ছেড়ে দিয়েছে? ভাগ্যিস ফরেস্টারের লোক দেখতে পায়নি, তাহলে তো তোদের ধরে নিয়ে যেত। আর তোদের বাড়ির লোক এতক্ষণ জেল খাটতো। শিগগির এখান থেকে চল, আমার পেছন পেছন নৌকো নিয়ে আয়।